কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে আপাতত স্বস্তিতে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এলাকার ৩১৩ জন প্রাথমিক শিক্ষক। সিঙ্গেল বেঞ্চের দেওয়া চাকরি বাতিলের নির্দেশে বুধবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নিয়োগ মামলায় আগামী ১২ সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পাহাড়ের এই ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কর্মরত শিক্ষকরা। বুধবার শুনানির পর ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার ও মূল মামলাকারীকে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে। আগামী ৩ মাস এই শিক্ষকরা স্বপদেই বহাল থাকতে পারবেন এবং তাদের বেতন বা চাকরিতে আপাতত কোনো বাধা রইল না। পাহাড়ের শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয়েছিল। সিঙ্গেল বেঞ্চের রায়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল, কিন্তু ডিভিশন বেঞ্চের এই অন্তর্বর্তী নির্দেশে আপাতত হাঁফ ছেড়ে বাঁচলেন ৩১৩ জন শিক্ষক ও তাদের পরিবার। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।